আচ্ছা, তো আজকের টপিক হলো আমাদের শেয়ার্ড প্রেফারেন্স। ঠিক আছে? সো শেয়ার্ড প্রেফারেন্সের কাজ কি? শেয়ার্ড প্রেফারেন্স হলো একটা প্লাগইন বা প্যাকেজ, যে প্যাকেজটা করি কি আমাদের লোকাল যে ক্যাশ আছে, ক্যাশ বা লোকাল যে স্টোরেজ আছে, সেখানে আমাদের কিছু ডেটা সেভ করে রাখার জন্য হেল্প করে। ঠিক আছে? সো ডেটা সেভ করতে হেল্প করবে। মানে যদি আরো সহজভাবে বুঝাই, তাহলে হলো যে ধরো আমরা কি করি, আমরা লগ ইন করি, তাই না? একটা অ্যাপের মধ্যে লগ ইন করি। লগ ইন করার পরে সে জায়গায় দেখা যায় যে পরবর্তীতে যখন আমরা আবার আসে ঢুকলাম, তখন কিন্তু আবার কিন্তু অটোমেটিক্যালি সে আমাদের লগ ইন হিসেবেই ধরে নিচ্ছে, তাই না? তার মানে সে কিছু একটা কি করছে, সেভ করছে, যেটার মাধ্যমে সে ধরে নিচ্ছে যে আমরা অলরেডি লগ ইন করা আছি। সো একবার লগ ইন করলে দ্বিতীয়বার তো লগ ইন করতে হয় না। সো এই ডেটাটা তো প্রতিবার সার্ভার থেকে নামায় নামায় চেক করা, হ্যাঁ ওখানে চেকিং আছে, সেটার হিসাবটা আলাদা। তো আমরা করি কি, কিছু একটা জিনিস আমাদের ফোনের মধ্যে সেভ রাখি, একটা ডকুমেন্ট বা একটা ডেটা, কিছু ডেটা আমরা ফোনের মধ্যে সেভ রাখি, যেটার মাধ্যমে বোঝায় যে আসলে এই যে ইউজারটা আছে, এই ইউজারটা অলরেডি লগ ইন করা আছে। এবং এই যে লগ ইন করার জন্য কিছু টোকেন থাকে, মানে এক কথায় হলো আমি যে লগ ইন করছি কোনো একটা সাইটে, যদি আমি লগ ইন করি, তাহলে তার একটা স্ট্রিং এর একটা টোকেন দেয়। মানে টোকেন হলো একটা স্ট্রিং, সে একটা স্ট্রিং এর টোকেন দেয়। সেই টোকেনটা আসলে দেখতে কেমন হয়? সেই টোকেনটা আসলে দেখতে এই যে এরকম হয়, আমরা এখানে দেখাই, এই যে এরকম একটা টোকেন। ঠিক আছে? তো আমরা যদি এটা কপি করি, কপি করে জাস্ট ব্রাউজারের ইয়াতে দেখি, তো এরকম দেখবো কি এরকম একটা স্ট্রিং দেয়। ঠিক আছে? এটা কিন্তু একটা স্ট্রিং। আমরা এইভাবেও দেখতে পারি যে এখানে বলে দিলাম যে আমাদের একটা টোকেন সার্ভার থেকে আসছে। সো আমরা এখানে সেভ করে নিব, সেটা কি স্ট্রিং টোকেন ইজ ইকুয়ালস টু এই যে। ঠিক আছে? তো এটাকে আমরা ফাইনাল করে দিই, তাহলে আমাদের উপরে এরোটা চলে যাবে, যেহেতু এটা আর চেঞ্জ হবে না। তো এই দ্বারা কি বুঝলাম, যে আমাদের এই যে টোকেনটা আছে, এটা বিশাল বড় একটা জিনিস। সো এরকম একটা বড় একটা টোকেন, এই জিনিসটাকে এই টোকেনটা কি রিপ্রেজেন্ট করে, আমি যদি লগ ইন করি তাহলে আমার কাছে এই টোকেনটা থাকবে। আর মজার বিষয় হলো, আমরা যখনই কোনো একটা অ্যাপে স্টার্ট করি, তখন এভরিথিং, এই ফোনের যতগুলো ডেটা আছে সব কিন্তু র্যামে স্টোর হওয়া শুরু হয়। মানে এই যে ডেটাগুলো আমরা এখানে যত ভেরিয়েবল নেই না কেন, যেমন টোকেন একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা কিন্তু র্যামে থাকবে। আমি যেই মাত্র অ্যাপটা ক্লোজ করে দিব, এই র্যাম থেকে কিন্তু এই ভেরিয়েবলটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তার মানে এই টোকেনটাও কিন্তু কি হবে, সাথে সাথে হারায় যাবে। এবং প্রত্যেকটা লগ ইনে এই ডেটাটা আলাদা আলাদা করে টোকেন দেয়। মানে এক কথায় প্রত্যেকটা লগ ইনে এই টোকেনটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তার মানে জিনিসটা আমরা পার্মানেন্টলি এইভাবেও সেট করতে পারবো না, মানে স্ট্যাটিকও করে দিতে পারবো না যে এটা একটাই এবং এই জিনিসটা একবার ইউজ হবে, এমন টাইপও আসলে করা পসিবল না। তার মানে আমাদের একটা আলটারনেটিভ সলিউশন বের করতে হবে, যাতে অ্যাপটা ক্লোজ করার পরেও আমাদের কি হয়, অ্যাপটা ক্লোজ করার পরেও এই যে টোকেনটা আছে সেই টোকেনটা কি হয়ে থাকে, সেভ হয়ে থাকে। ঠিক আছে? তাহলে এই কারণে করতে হবে কি, আমাদের এই যে ফোনের র্যাম না, ফোনের স্টোরেজে করতে হবে কি, যে এই টোকেনটাকে কি করতে হবে, সেভ করতে হবে। তো এর আগে আমরা কি দেখছি, যে ফাইল সেভ করা, দেন হলো মানে ইমেজ পিক করা, ইমেজ স্টোরেজ থেকে নেওয়া। তো এবার তো কি হচ্ছে, যে কোনো একটা ডেটা, মানে স্ট্রিং, ডাবল, ইন্টিজার, সো এই জিনিসগুলোকে আমরা কি করব, সেভ করবো। সো শেয়ার প্রেফারেন্স কি কি টাইপ ডেটা সেভ করার আমাদের পারমিশন দেয়, এটা দেখবো যে সেট আইএনটি, দেন সেট বুল, সেট ডাবল, সেট স্ট্রিং, দেন সেট স্ট্রিং লিস্ট। সো এই টাইপের ডেটাগুলো সেট প্রেফারেন্স আমাদের কি করতে দেয়, যে স্টোর করতে দেয়। সো নর্মালি আমরা স্ট্রিংটাই সব থেকে বেশি স্টোর করি, কারণ আমাদের কি করতে হয়, এই যে এইরকম টোকেন থাকে, এই টোকেনগুলো আমাদের স্টোর করতে হয়। সো যখনই আমরা লগ ইন করবো, তখন আমরা আমাদের শেয়ার প্রেফারেন্স বলতে বোঝাচ্ছি লোকাল স্টোরেজটা। ঠিক আছে? সো লোকাল স্টোরেজে আমরা কি করি, স্ট্রিংটাকে সেভ করি, যে প্রেফার্স ডট সেট স্ট্রিং দিয়ে। আর দেন আমরা করি কি, যখন আমরা আমাদের অ্যাপটা আবার ওপেন হয়, অ্যাপটা যখন আমাদের কি হয়, ওপেন হয়, তখন আমরা এই টোকেনটা আবার ব্যাক করে নিই। তো তার আগে আমরা চলো এটা ইউজটা দেখে নিই। তো এটা তো অ্যাপ্লিকেশন এন্ডে ইউজ দেখলাম, এবার আমরা দেখবো যে এটা আসলে প্যাকেজটা আসলে ইউজ হয় কিভাবে। মানে এক কথায় এটাতে কোনটাতে কল করলে কি হয় না হয়, সেটা আমাদের দেখা উচিত ফার্স্ট। আর অ্যাপে কিভাবে শেয়ার প্রেফারেন্স ইউজ হয়, সেটা আমরা দেখবো হলো যখন কোনো একটা প্রজেক্ট করব আমরা, ওই প্রজেক্টে আমরা আসলে ওটা সরাসরি দেখতে পারবো। ঠিক আছে? তো এখন এখন আমরা কি করব, এই জায়গায় এসে আমরা শেয়ার প্রেফারেন্সটা ইনস্টল করে নিই। দেখি আমাদের এটা
এক্সিট কোড 0 2.2.3, তার মানে আমাদের এটা ডাউনগ্রেড করতে বলতেছে, যেহেতু এক্সিট কোড 1 হলে আমাদের ডাউনগ্রেড করতে হবে, তাহলে 2.2.3 এটা আমরা যত আমাদের শো করবে আমরা তত এখানে এটা ইনস্টল করে নেব, দেন মানে চেঞ্জ করে নিব সেই অনুযায়ী ভার্সনটা নিচের দিকে। ঠিক আছে, এই যে আমাদের এখন এক্সিট কোড 0 আসবে, 31 প্যাকেজেস অ্যাপ নিউর ভার্সনস। সো আমাদের শেড প্রেফারেন্স কি হয়ে গেল, ইনস্টল হয়ে গেল। এখন ঘটনা হলো যে তাহলে আমরা কি করব, এই যে একটা বাটন বানাইছি তাই না, তো এই বাটন করবে কি ডেটা সেভ করবে, এবং আমরা আরেকটা বাটন বানাবো যেটা যেটা কি করবে ডেটা গেট করবে। ঠিক আছে, তার মানে একটাতে আমাদের ডেটাটা সেভ হবে এবং আরেকটা বাটনে হবে কি ডেটাটা গেট হবে। এই যে একটাতে ডেটা সেভ হবে, আরেকটা বাটনে ক্লিক করলে ডেটাটা গেট হবে। তাহলে এই যে টোকেনটা আছে এই টোকেনটাই আমরা এক্সাম্পল হিসেবে নিব। এই টোকেনটাতে এইখানে ক্লিক করলে শেড প্রেফারেন্সে কি হবে, সেভ হবে, আর এইখানে ক্লিক করলে শেড প্রেফারেন্স থেকে সেটা কি হবে, রিড হবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা ফাংশন বানাই নিই, সেটা হলো ভয়েড সেভ টোকেন। ঠিক আছে, দেন এখানে আমরা একটা প্যারামিটার পাস করব স্ট্রিং টোকেন নামে। ঠিক আছে, তো স্ট্রিং টোকেন না, এখানে হলো সেভ টোকেন, এখানে আমরা কি দেবো ভ্যালু নামে একটা ভেরিয়েবল বানাই নিই। দেন এখানে করব কি, এখানে আমরা এটা বিভিন্ন ওয়েতেও করতে পারি। সো আমাদের সব থেকে বেস্ট ওয়ে হলো এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করে নেওয়া। ঠিক আছে, যেহেতু এখানে ইনস্ট্যান্সটা কানেক্ট করতে একটু সময় লাগে, সো এটা একবারই করে নেওয়া ভালো, যেহেতু এখানে অ্যাওয়াইড দেওয়া লাগতেছে। সো আমরা এটা কপি করে নিই, এখানে দিয়ে দিই, যেহেতু অ্যাওয়াইড আছে সেহেতু আমাদের এখানে কি করতে হবে, অ্যাসিং দিতে হবে, এবং এইখানে 3 ডটে ক্লিক করে শেড প্রেফারেন্স লাইব্রেরিটা ইনস্টল করে নিতে হবে। তাহলে সেভ টোকেন আমরা কি করলাম, শেড প্রেফারেন্সেস প্রেফারস ইকুয়াল টু অ্যাওয়েট শেড প্রেফারেন্সেস ডট গেট ইনস্ট্যান্স, মানে এটা দিয়ে করলাম কি প্রেফারেন্স শেড প্রেফারেন্সের একটা অবজেক্ট তৈরি করে নিলাম। তারপরে করব কি, তারপরে prefs ডট সেট স্ট্রিং, আমরা একটা স্ট্রিং একটা সেভ করে রাখবো। তাহলে এখানে কি, তাহলে কিতে কি দিব, কি এর জায়গায় দিব হলো টোকেন, আর ভ্যালুর জায়গায় তো ভ্যালু থাকলোই, আমার ওই যে উপরের যে ভ্যালুটা আমরা পাস করছি সেই ভ্যালুটা এখানে কি করে দিব, সেভ করে দিব। তাহলে এখানে কি করব, অ্যাওয়েট, তার মানে এই জিনিসটা তো অবশ্যই কি করতেছে যে এই জিনিসটা অবশ্যই এখানে আমার কি বলবে যে তুমি কি কি সেভ করছো না করছো, সো এটার উপর হোভার করলে দেখবো যে এটা কি বুলিয়ান টাইপ কি রিটার্ন দিচ্ছে। বুলিয়ান টাইপ কেন রিটার্ন দিচ্ছে, যদি সাকসেসফুলি এই টোকেনটাকে কি করে সেভ করতে পারে। এই যে মানে টোকেনটা কি এর নাম কি দিছে, একটা ম্যাপের মতো চিন্তা করতে হবে যে ম্যাপের মধ্যে কি থাকে আর ভ্যালু থাকে, তো কি এর নাম দিছে এখানে টোকেন, আর এখানে ভ্যালুটা সেভ করছি কোথায়, কি এর মধ্যে। এটা কই সেভ হয়েছে, এটা সেভ হয়েছে আসলে আমার যে ফোনের স্টোরেজ আছে সেই স্টোরেজে, র্যামে না। তো র্যামে তো ভেরিয়েবল থাকেই, ফোনের স্টোরেজে ওটা সেভ হয়েছে। তাহলে এই রিটার্ন করে কি বুলিয়ান টাইপ, এই বুলিয়ান টাইপ বলে কি যে আসলে আমার ডেটাটা সাকসেসফুলি সেভ হয়েছে কি হয় নাই। ঠিক আছে, তাহলে এই জায়গায় আমরা কি দিব যে বুল ইজ সেভড ইজ ইকুয়ালস টু এই যে বাস অ্যাওয়েট প্রেফারেন্স ডট, এটা না দিলেও হইতো, মানে এই পার্টটা আসলে না দিলেও এখানে সেভ হইতো, কিন্তু আমরা এটা ধরতে পারতাম না যে ডেটাটা আসলে সেভ হয়েছে কি হয় নাই। তো এখন যদি আমাদের সেভ হয়ে থাকে, যদি সেভ হয়ে থাকে, ঠিক আছে, তাহলে সেভ হয়ে থাকে তাহলে আমরা বলবো যে টোস্ট দেখাবো, ফ্লাটার ফ্লাটার টোস্ট ডট শো টোস্ট, এখানে মেসেজ দিব যে সাকসেসফুলি সেভড ডেটা। ঠিক আছে, আর যদি না হয় তাহলে আমরা এখানে মেসেজ দিব, যদি সেভ না হয় আর কি, তাহলে কি ই সেভটা কি হবে, ফলস হবে। ই সেভটা ট্রু হবে কখন, যখন এই যে টোকেনটা কি হবে, সেভ হবে। টোকেনটা সেভ হলে এই জায়গায় ই সেভটা কি হবে, ট্রু হবে। আর যদি ই সেভটা যদি ফলস হয় তার মানে হলো টোকেনটা সেভ হয়নি। সেভ না হলে ই সেভ কি হবে, ফলস হবে। এবং এটা কি ইফের এই জায়গায় ফলস চলে আসলে এলসে চলে যাবে, তাই না। তাহলে তখন কি বলবো যে ফেল টু সেভ ডেটা, তখন লিখবো যে সেভ ডেটা। ঠিক আছে, তো আমরা এটা রিস্টার্ট দিই,
প্যাকেজ ইনস্টল করছি ওই জন্য রিস্টার্ট দিলাম। তারপরে এখানে সেভ ডেটাতে ক্লিক করি। আচ্ছা, এখানে তো আমরা ফাংশনটা কল করি না, সেভ টোকেন ফাংশনটা কল করি এখান থেকে। সেভ টোকেনের মধ্যে একটা ভ্যালু তো পাস করতে হবে এই ফাংশনে, তাই না? এই ভ্যালুটা কোনটা হবে? একটা ভ্যালু তো পাস করতে হবে এই যে এখানে, তো এই ভ্যালুটা আসলে এই যে এই টোকেনটা হবে। তাহলে আমরা কি দিব, যে এইখানে সেভ টোকেন ফাংশনটা কল করব আর এখানে দিস ডট টোকেনটা পাঠিয়ে দিব, এই ক্লাসের যে টোকেন নামে যে ভেরিয়েবলটা আছে সেটা পাঠিয়ে দিলাম। দেন এখানে আমরা সেভ করলাম। এখানে দেখাচ্ছি কি প্ল্যাটফর্ম এরর, তার মানে হলো বিলটা কাটতে হবে, কাটে দেন আবার আমাদের বিল দিতে হবে। ঠিক আছে, প্ল্যাটফর্ম এরর দেখলে আসলে ভয় খাওয়ার কিছু নেই, জাস্ট ওই বিলটা। ঠিক আছে, তো ততক্ষণে আমরা করি কি, সেভ টোকেনটা বানায় ফেললাম। এখন আমরা একটা করব, যেহেতু আমাদের স্ট্রিং টাইপ, তো এখানে আরেকটা ফাংশন বানাবো যে গেট টোকেন নামে। তো এটাতে আমাদের কি পাস করতে হবে, আচ্ছা সেভ টোকেন না দিয়ে এখানে আসলে সেভ ভ্যালু দেওয়া উচিত ছিল, সেভ টোকেন না দিয়ে। আর এখানে আমরা দিব হলো সেভ ভ্যালু ফাংশন কল করবো, যেহেতু আমাদের, আচ্ছা টোকেনই যেহেতু সেভ করছি, থাক, কি তো একটাই দিছি তাই না? তাহলে আমরা এখানে এই ফাংশনটার নাম হলো গেট ভ্যালু, এটা যে কোনো নাম দেওয়া যায়। দিয়ে এখানে স্ট্রিং হিসেবে আমরা কি পাঠাবো, স্ট্রিং হিসেবে কে পাঠাইলাম। দেন এইখানে আমার স্ট্রিং, এই যে টোকেন ইজ ইকুয়ালস টু কি, স্ট্রিং টোকেন ইজ ইকুয়ালস টু আমাদের ওই যে একটা ডেটা গেট করার জন্য যতটুকু লাগে আর কি। সো ফাইনাল prefs ডট গেট স্ট্রিং, সো সেট স্ট্রিং যেমন ছিল, সো সেরকম সিমিলার ওয়েতে আমাদের কি করতে হবে, গেট স্ট্রিংটাও নিতে হবে। সো তার জন্য আমাদের প্রেফারেন্সের অবজেক্টটা লাগবে উপরে, এবং এই ফাংশনটাকে হইতে হবে কি, অ্যাসিং ফাংশন হইতে হবে। এবং এইখানে টোকেনের জায়গায় অ্যাওয়েট, তাহলে prefs ডট গেট স্ট্রিং, স্ট্রিং নিব, এবং এখানে আমরা কিতে কি দিব, এখানে দিব হলো কি। ঠিক আছে, বাস। তো আমরা এখানে কি টাইপ পাইলাম, তো এই স্ট্রিং নাল টাইপ, এখানে বলতেছি কি স্ট্রিং এর নাল টাইপ। আর এখানে কি টোকেন, তো এখানে কি টোকেন এখানে নন নালেবল, তাই না? এখন এখানে লাল দাগ আসছে, হোয়ার করলে দেখবো যে ভ্যালু অফ টাইপ স্ট্রিং কোশ্চেন মার্ক। তার মানে স্ট্রিং কোশ্চেন মার্ক হলো এই যে গেট স্ট্রিং এর রিটার্ন টাইপ কি, স্ট্রিং কোশ্চেন মার্ক, তাই না? তার মানে হলো নালেবল। তো নালেবল যেহেতু, সেহেতু কি করতে হবে, এইটাকে নাল চেক অপারেটর দিতে হবে। যদি নাল হয় তাহলে আমরা কি দিব, এমটি স্ট্রিং দিব। তো এই জন্য কি করলাম, এই অ্যাওয়েট আর প্রেফারেন্স এর পুরোটাকে এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা কি বলে র্যাপ করে নিলাম। র্যাপ করে নেওয়ার পরে এটাকে আমরা নাল চেক অপারেটর, যদি এই ভ্যালুটা নাল হয় তাহলে তাহলে এই যে ফাঁকা স্ট্রিংটা আছে সেটা বসবে। আর যদি এই ভ্যালুটা নাল না হয় তাহলে এই ভ্যালুটাই বসবে, মানে এখানে যে ভ্যালুটা পাবো সেটাই টোকেনের মধ্যে যাবে। আর যদি এই ভ্যালুটা এনিহাও নাল হয় ওয়েট করার পরেও, যে না ডেটা নাই, ওই ডেটাটা নাই আসলে, তাহলে কি হবে, তাহলে একটা এমটি স্ট্রিং আমাকে কি করবে, রিটার্ন দিবে। ঠিক আছে, তাহলে এই টোকেনটাকে আমরা জাস্ট এখান থেকে কি করতে পারি, রিটার্ন করতে পারি। সো আমাদের জাস্ট ভ্যালুটা কি হবে, গেট হবে। ঠিক আছে, আমাদের জাস্ট ভ্যালুটা গেট হবে। সো এই যে এটা তাহলে আমরা সেভ ডেটা করলাম, আর এখানে আমরা কি করব, এখানে আমরা ফাংশন কল করবো হলো গেট টোকেন, গেট ভ্যালু ফাংশন, আর কি এর জায়গা দিব হলো টোকেন। এই যে টোকেন নামে কি জেনারেট করছিলাম সেটা, তো সেটা দিব হলো টোকেন। আচ্ছা, এটা আমরা কই রাখবো, এখান থেকে যে ভ্যালুটা পাইলাম এটা আমরা রাখবো কোথায়, এটা আমরা রাখবো হলো দিস ডট টোকেনে। ঠিক আছে, বা
এটা আমরা প্রিন্টও করতে পারি, এটাকে আমরা ডিরেক্ট প্রিন্ট করে দিই, ঠিক আছে? সব থেকে বেটার হবে গেট ভ্যালু টোকেন এই। সো এটাকে আমরা প্রিন্ট করে দিলাম, এটাকে আমরা শো করাতে পারতাম, একই কথা আসলে, এটা আসলে শো করানো যাবে, ওটা নিয়ে সমস্যা নাই। তো নর্মালি আমাদের আইডিয়াটা কি হলো, তাহলে আমরা দুইটা বাটন বানাইছি এখানে, এলিভেটেড বাটন। একটা করবে কি সেভ টোকেন করবে, এই সেভ টোকেন মানে টোকেনটা সেভ করবে আমাদের ফোনের শেয়ার প্রেফারেন্সে, সেভ করবে কোনটা, দিস ডট টোকেন। দিস ডট টোকেন বলতে কোনটা বোঝাচ্ছি আমরা, যে আমাদের এই যে ক্লাসটা আছে স্টেটলেস উইজেট, এই ক্লাসের এই যে টোকেন নামে যে ইয়াটা আছে, ফাংশনটা মানে এই স্ট্রিংটা আছে, সেইটাকে পাঠাইছি এই ক্লাসের। তো এই কারণে দিস ডট টোকেন দিছি এই জায়গায়। সো শুধু টোকেন দিলেও সমস্যা হইতো না আসলে, ওই আমি এক্সট্রা দিলাম। দেন এটাকে এখানে কি করলাম, যে শেড প্রেফারেন্স অ্যাওয়েট শেড প্রেফারেন্স অবজেক্টটা নিলাম, নেওয়ার পর করলাম কি সেট স্ট্রিং করলাম, ওয়েট ইনসাফিসিয়েন্ট স্টোরেজ, জাস্ট এ মিনিট, এখান থেকে এটা ডিলিট করি। ওকে, তাহলে এটা রান হোক। তো দেখো যে আমরা কি করলাম, অ্যাওয়েট করলাম, দেন এই যে সেট স্ট্রিং করলাম, অ্যাওয়েট করতে হবে অবশ্যই। সেট স্ট্রিং করে এই যে টোকেন নামের যে কিতে আছে, টোকেন নামের কিতে ভ্যালু রাখলাম, ঠিক আছে? এই ভ্যালুটা আমরা কি করব, এই সেভ টোকেন ফাংশনে প্যারামিটারে পাস করে দিব। আর এই সেট স্ট্রিং কি করে, এর উপর হোভার করলে দেখবো যে বুলিয়ান টাইপ, ফিউচার বুল টাইপ কি করে, রিটার্ন করে। তার মানে হলো এখানে অ্যাওয়েট দিতে হবে এবং বুল দিতে হবে সামনের দিকে, ঠিক আছে? তাহলে ইজ সেভড, ওকে। তা এইটু গেল। দেন এই যে ইফ ইজ সেভড, তার মানে এটা যদি সেভ করতে পারে, এই যে টোকেনটা যদি আসলেই সেভ হয়ে থাকে তাহলে ট্রু হবে এটা, তাহলে সাকসেসফুলি সেভড এটা টোস্ট শো করবে। আদারওয়াইজ কি করবে, যে শো টোস্ট হলে ফেল টু সেভ ডেটা, এটা শো করবে। আর গেট ভ্যালুর ক্ষেত্রে দেখি আমরা আমরা ছিলাম হলো আমরা ছিলাম এইখানে, যে আসলে আমরা এখানে স্ট্রিংটা রিটার্ন করতেছি ফিউচারটাকে, স্ট্রিংটাকে রেড করছি ফিউচার দিয়ে, কারণ আমাদের ফাংশনটা হলো অ্যাসিনক্রোনাস ফাংশন। সো এইখানে ফিউচারের উপর ডিপেন্ড করে, মানে অ্যাওয়েটের উপর ডিপেন্ড করে আমাদের এই টোকেনটা আসতেছে, আমরা এই জিনিসটা রিটার্ন করতেছি। এবং এইখানে এলিভেটেড বাটন যেটা আছে, সেকেন্ড এলিভেটেড বাটন, ওটাতে আমরা গেট ভ্যালুটা কী করতেছি, জাস্ট আমরা প্রিন্ট করতেছি। সো আমরা শুরুতে ডেটাটা সেভ করবো, টোকেনটা যেটা আমাদের এখানে আমরা রাখছিলাম, এটা আমরা শেয়ার প্রেফারেন্সে সেভ করতেছি। তো এই ফাংশনের মাধ্যমে আমরা শেয়ার প্রেফারেন্সে কিন্তু সেভ করছি, আর এই ফাংশনের মাধ্যমে আমরা গেট করছি। এখানে আমরা এই যে সেভে ক্লিক করলাম, ক্লিক করার পর সাকসেসফুলি আপডেট, খেয়াল করেন সাকসেসফুলি সেভ ডেটা, তাহলে হলো শেয়ার প্রেফারেন্সে ডেটাটা কী হয়েছে, সেভ হয়েছে, ঠিক আছে? আর আমরা যদি গেট ডেটা করি তাহলে দেখবো যে আমাদের এই গেট ভ্যালু ফাংশনটা কল হয়েছে, এখান থেকে শেয়ার প্রেফারেন্স থেকে টোকেনটা নিচে, এই যে কি আমরা এখানে টোকেন পাস করছিলাম, টোকেনটা নিচে নিয়ে টোকেনটা রিটার্ন করছে। আর এখানে আবার ওই টোকেনটা কী করছি, প্রিন্ট করছি। তাহলে এই যে দেখেন এখানে আমাদের এই টোকেনটা কী হয়েছে, প্রিন্ট হয়েছে।